এই মেয়েটা ছিল দেশের সবচেয়ে সুন্দরী রাজকুমারী, কিন্তু বহু বছর ধরে সে মুখ কালো করে কুৎসিত সাজে লুকিয়ে এসেছে, যেন রাজপ্রাসাদের সুন্দরী নির্বাচনে তাকে কেউ না ডাকে। তখন রাজপ্রাসাদ থেকে আসা এই লোকটা তাকে দেখেই বলল, তুমি সম্রাটের সামনে যাওয়ার যোগ্য নও। কিন্তু তার বোন ওই লোকটাকে ঘুষ দিয়ে জোর করলো যেন তাকেও প্রাসাদে নিয়ে যাওয়া হয়, অথচ কেউ জানতো না এই কালো মুখ মেয়েটাই ছিল যুদ্ধক্ষেত্রে সম্রাটের পাশে দাঁড়ানো স্ত্রী। একসময় সম্রাট তাকে সম্রাজ্ঞী করতে চেয়েছিলেন, কিন্তু সে ভয়ে পালিয়ে গিয়েছিল। সেই থেকেই সম্রাট তাকে খুঁজে বেড়াচ্ছেন, এবং অবশেষে এবার যখন মেয়েটা মুখে কালি লাগিয়ে আবার রাজপ্রাসাদে আসে, তখন সম্রাটের চোখ প্রথমেই কেঁপে ওঠে। তিনি যেন চিনে ফেলেছেন, কিন্তু তখনই ভাবলো আমার প্রিয়তম তো এত কুৎসিত ছিল না। তবুও তিনি আদেশ দিলেন এই কুৎসিত মেয়েটাকে রাজপ্রাসাদে রাখার জন্য। এটা শুনে সেই মেয়েটা হতবাক হয়ে গেলেন, কারণ রাজপ্রাসাদে থাকলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। ওদিকে সম্রাট তখন সব রাজকুমারীদের কক্ষে গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, তোমার সম্রাটকে কেমন মনে হয়? সবাই তাকে প্রশংসায় ভরিয়ে দিল, কিন্তু তখনই সম্রাটের মনে পড়লো তার সেই স্ত্রীর কথা, যে তার সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়ে চলে গিয়েছিল। কিন্তু সম্রাট জানে না এই কুৎসিত মেয়েটাই তার